হ্যালো ফ্রেন্ডস, আমি অমৃতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। গত কয়েকদিন শরীরটা ভালো ছিল না, তাই লাইফটা খুব সিম্পলি কাটছিল। কোথাও বেরোচ্ছিলাম না, বাড়িতে সিম্পল ডাল ভাত খাচ্ছিলাম, প্লাস কিছু কিছু দিন রান্নাও করিনি। সকালবেলা ব্রেকফাস্টটা বাইরে থেকেই কিনে এনেছি, দুপুরবেলা হয়তো আলু সিদ্ধ ভাত খেয়েছি। যে দিনটার ভিডিও এখন তোমরা দেখছো সেটা লাস্ট ফ্রাইডের ভিডিও। শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছিল, তাই বরুণ বলল চল বাইরে থেকে একটু স্যান্ডউইচ নিয়ে আসি। আনলাম ঠিক আছে চল। তো বাস ওখানেই গেছিলাম স্যান্ডউইচ নিতে ওর সাথে। স্যান্ডউইচের সাথে দেখলাম এখানে পরোটা আর তরকারিও পাওয়া যায়, তাই ওটাও নিয়ে নিলাম। বাংলাদেশি দোকান, পুরো পরোটা আর ঘুগনিটা একদম আমাদের কলকাতা স্টাইল করে। দেখে তো মন ভালো হয়ে গেছিলো, তাই বললাম স্যান্ডউইচের সাথে এটাও নিয়ে নে, খেতেও ভালো লাগবে। আর সত্যি বাড়ি এসে যখন খেলাম অপূর্ব ছিল তার টেস্ট, দুর্দান্ত। আর এখানে আমি রাস্তা ক্রস করছি বাড়ি যাওয়ার জন্য। ওপরে একটা হাউসকোট পরেছিলাম কারণ হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে। সকাল ঘড়ির কাঁটায় তখন 6:30 7টা বাজে। খুব একটা বড় করে সূর্যও ওঠেনি, বাট তাও এই যে বাড়ি ঢুকে গিয়ে আমি আগে স্যান্ডউইচটা খেয়েছি। দারুণ দারুণ ছিল স্যান্ডউইচটা, অপূর্ব। এগ স্যান্ডউইচ, সিম্পল সস আর স্ক্র্যাম্বলড এগ। আমার এক্সপ্রেশন দেখেই এখানে তোমরা বুঝতে পারছো কেমন ছিল। ভালোই ছিল বেশ। আর দুপুরবেলা ওই যে পরোটা এনেছিলাম, আর দেখো গরম গরম পরোটা আর তরকারি দিয়ে খাবার খাচ্ছি। খাওয়া দাওয়া তো হয়ে গেল। যেহেতু আগের শুক্রবার ভাইফোঁটা ছিল, তো আমার তো ভাই নেই আর এখানে ভাইফোঁটা দেওয়ারও কেউ নেই, তাই বজও পালন করছিল ভাইফোঁটা। বজর দিদি, মিষ্টু দিদি, ওকে ফোঁটা দিল প্রথমবার। ওদের এটা ফোঁটা, খুব মজা করেছে দুজন। একটা আলাদা অনুভূতি হয় না ভাই আর বোনের এই সম্পর্ক? আশা করি সারা জীবন যেন এইভাবে থেকে যায়। আর বজকে পিসিও ফোঁটা দেয় প্রত্যেক বছর, তাই পিসিও এসেছিল ওকে ফোঁটা দিতে। আর এখানে রাত্রিবেলা সেই শুক্রবারই আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম বাইরে। ডিনারে ছিল বিরিয়ানি, রুটি, ফ্রাইড রাইস আর এইসব। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। ব্লগের আগের পার্টটা যেটা দেখলে সেটা ছিল আগের শুক্রবারের, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। শরীরটা এখন একটু বেটার, তাও মুখে জ্বর ঠোসাগুলো কমেনি, ঠান্ডা লাগাটা একটু আছে, বাট খুব বোরিং লাগছিল বাড়িতে। প্রায় ডিপ্রেশনে চলে গেছিলাম। তাই বরুণ বলল রাস্তানোড়ার বিচটা তো দেখিসনি, চল দেখিয়ে আনি। এখানে কি সুন্দর বিচের ধারগুলো দেখো। রাতে এখানে সন্ধ্যাবেলা আর কি সবাই ক্যাম্পিং করে। আর ওই যে দেখো দূরে দুজন দেখা যাচ্ছে, ওরা অ্যাকচুয়ালি সমুদ্রে স্নান করছে। কত ডিপে চলে গেছে ভাবা যায়? আমি যদি আগে জানতাম যে এখানে এইভাবে সমুদ্রে স্নান করা যাবে। পুরো পুল ভাইবস লাগছে, সমুদ্র কিন্তু পুলের মতন লোকে এখানে স্নান করছে। আবার অন্য একটা কর্নারে ফিশিংও হচ্ছে। দেখো এই লোকটা একটা বড় মাছ ধরেছিল আমার সামনেই। অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। কী দারুণ কাটছিল সন্ধ্যেবেলাটা। অনেক দিন বাদে, প্রায় এক সপ্তাহ বাদে বাড়ির থেকে বেরিয়ে একটু সমুদ্রের পাড়ে গিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে কার না ভালো লাগে। আমাদের সাথে বরুণের দুটো কলিগও গেছিলো, আনব আর জুনেদ ভাইয়া। খুব সুন্দর পরিবেশ, এরকম সমুদ্রের পাড় যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সাইক্লিং করা যায়, আরও কত কিছু। একটা দুটো কফি শপও আছে, বাচ্চাদের ফান পার্কের গেমসও আছে। অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হলো আজকে এই সমুদ্রের পাড়ে গিয়ে। অন্য একদিন এসে ঠিক করেছি এই বিকাল বিকাল নাগাদ 4টে 4:30 নাগাদ এরা যেমন স্নান করছে আমিও একবার স্নান করব। এখানে বাচ্চারা বিকালবেলা সাইক্লিং করে। সন্ধ্যাবেলা আসলে এখানে অনেকে গল্প করতে আসে। দুপুরবেলা করে আসতে পারে না কারণ অনেক রোদ থাকে, তো তাই এখানে এরা ইভিনিংগুলো এইভাবেই মোস্ট অফ দ্য ডে স্পেন্ড করে। দেখতে থাকুন সমুদ্রের পাড়টা আর তার এন্টায়ার ভাইবটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি চাই তোমরাও এই জার্নিটা আমার সাথে এনজয় করো। আর ওই যে দূরে দেখো একটা দুষ্টু মিষ্টি বাচ্চা হেঁটে হেঁটে আসছে, আর ওপারে তার মারা বন্ধুদের সাথে গল্প করছে। আর এখানে একটা পার্কও আছে,
দেখলে না কি সুন্দর। আর এইখানে যেই বিচে আমরা এসছি রাস্তানুরার, তার পাশেই এরকম অ্যাকিউপাংচার প্রেশারওয়ালা স্টোনস আছে, যেটা দিয়ে হাঁটলে কি না পায়ে ব্লাড প্রেশার, সুগার এগুলো নাকি নর্মাল থাকে। জানি না নর্মাল থাকে কি না, বাট আমার মারাত্মক ব্যথা করছে। আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবে কি অবস্থা। উফ, torture, acute torture, not puncture. My blood pressure is not increasing, my pain is aching. 10 times if someone does, their blood pressure will go down. And if I do once more, my blood pressure, my knee pain, my foot pain, everything will go up. These stones are the most painful ones because they are small in size. So the bigger the stone, the pain is less. The smaller the stone, the pain is more. So if you see any kind of objectional expression in my face, then please forgive me for that. Here I am, Amritanendra Bahubali. ফার্স্ট অ্যান্ড লাস্ট। এত মারাত্মক ব্যথা করছিল, আমি বলেই ফেললাম ফার্স্ট আর লাস্ট টাইম। মানে দেখতে সুন্দর লাগছে মানে যতটা, ততটা কিন্তু সুন্দর না। আর এই যে এখানে লেখা আছে বেনিফিটস সব কিছু। তারপরে কি পার্কে একটু ঘোরাঘুরি করলাম, আর একটু ঠান্ডা হাওয়া খেলাম, আর রওনা দিলাম একটু কফি খাবো বলে, গরম গরম কফি। আজকে যেই ক্যাফেটায় নিয়ে যাব সেটা একটা অদ্ভুত ক্যাফে, কারণ তার সিটিং অ্যারেঞ্জমেন্টটাই আলাদা। ভেতরে টিভি আছে, রুম আছে, মানে প্রাইভেট কেবিনের মতন। ফ্যামিলি সেকশনরা এসে বসে সুন্দর খেলা দেখতে দেখতে, ফুল এন্টারটেনমেন্ট এনজয় করতে করতে চা খেতে পারে, কফি খেতে পারে, আরও লিটল স্ন্যাক্স তো পাওয়াই যায়। অদ্ভুত একটা অ্যাম্বিয়েন্স দেখো। মানে ইউজুয়ালি ইন্ডিয়াতে এরকমভাবে চা কফি খায় না। আমরা অ্যারাবিক রেস্টুরেন্টে ইন্ডিয়াতেও গেছি, এরকম সেকশনস থাকে ফ্যামিলি করা, বাট ওই মান্ডি বগেরা খাওয়া পাওয়া যায়। বাট এখানে অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। এটা একটা ক্যাফে, কিন্তু চা কফি স্ন্যাক্স এইসব পাওয়া যায়। আর আমাদের কফিও চলে এসেছিলো। আমি আর বরুণ কফি নিয়েছিলাম, আর বাকি দুজন নিয়েছিল গরম গরম চা। গল্প করতে করতে খেতে খেতে পৌঁছে গেছিলাম পান্ডাতে। একটু গ্রসারি শপিংও করতে হতো। গ্রসারি শপিং করে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। আর এই যে আমি ঠোঁট দেখাচ্ছি, আমার এখানে হয়েছিল একটা জট্ঠসা। ওটা খুব ব্যথা দিচ্ছে, বাট তাও হাসতে তো হবে। যাই হোক, গল্প করতে করতে পৌঁছে গেছি আবার তোমাদেরকে দেখাবো বলে লেডিস মার্কেটে। এরকম একটা দোকান আছে, ডিফারেন্ট কাইন্ড অ্যান্ড ভ্যারাইটি, কালারফুল সব রাবার ব্যান্ডস, ক্লিপস, ক্লাচার্স, কী কী নেই। আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। মানে বরুণ বলছিল জলদি চলো জলদি চলো। বরুণ ভাবছিল ওর অনেক হয়তো আজকে পয়সা চলে যাবে, যেতেই পারতো যদি আমি শপিং করা শুরু করতাম। বাট আমি উইন্ডো শপিং করেছি। আর হ্যাঁ, একটা ক্লিপ, দুটো ক্লাচার এইসব নিয়েছি। বাট পরে একদিন ঠিক করেছি আমি আসবো, আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে আসবো, আর জমিয়ে শপিং করব। তোমাদের কালেকশান কেমন লাগলেও জানিও কিন্তু। এইসব দেখতে দেখতেই আজকের ব্লগটা শেষ করলাম। মজা হলো, অনেক দিন বাদে বেরোলাম, মনটাও একটু ভালো হলো। তোমাদের কেমন কাটছে দিন জানিও আমাকে। ফেস্টিভ্যালস তো প্রায় শেষের খাতায়। দেখা হবে পরের একটা ব্লগে। বাড়ির লোককে খুব মিস করছিলাম, তাই ওদের ছবি দিয়েই আজকের ব্লগটা শেষ করলাম। সঙ্গে থাকবেন, স্টে হেলদি, স্টে সেফ, টিল দেন কিপ স্মাইলিং।